হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট স্কুল। আমি সত্যম স্যার তোমাদেরকে স্মার্ট স্কুলে স্বাগত জানাই। এটা আমাদের ক্লাস 10-এর থার্ড ভিডিও, দশম শ্রেণীর তৃতীয় ভিডিও, যেখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু অঙ্ক আমরা আগের দিন সমাধান করেছিলাম কোষে দেখি 1.1-এর। আজকে বাকি যে পার্টগুলো রয়েছে এগুলো সবই হয়ে গেছিল দুটো পার্টে। যদি দেখে না থাকো সেক্ষেত্রে এই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে আগের দুটো পার্ট দেখে নাও, তারপরে এই অঙ্কগুলো দেখো। আমাদের এ পর্যন্ত দুটো পার্টে 6-3 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গিয়েছিল। আজকের পার্টে, পার্ট 3-তে আমরা এই 5টি অঙ্ক করব। তো যদি দ্বিঘাত সমীকরণ নিয়ে কোনো সমস্যা থাকে সেটা বলতে পারো কমেন্ট করে। আর এই অঙ্কগুলো দেখার জন্য আগে নিজেরা ভালো করে পড়ো, বইটা পড়ে নিজেরা করার চেষ্টা করো। যদি না পারো তখন এই ভিডিওটি দেখো। ভিডিওটি দেখার পরে ভালো করে বুঝে আবার বইতে ফিরে যাও এবং না দেখে নিজে করো। তবেই তোমাদের প্রপার রিভিশনটা হবে, সঠিকভাবে নিয়মটা করতে পারবে তোমরা। তাহলে চলো আজকে আমরা এই 4 নম্বর অঙ্কটাই দেখি কি বলেছে। 6-4-টা বলছে, একজন ঘড়ি বিক্রেতা একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেন। কত টাকায় ক্রয় করেন বলা নেই। 336 টাকায় বিক্রি করে দিয়েছেন। তিনি যত টাকায় ঘড়িটি কিনেছিলেন বা ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হল। বোঝা গেল? তাহলে সবার আগে আমাদেরকে ধরে নিতে হবে যে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। তাহলে ধরি ওই ব্যক্তি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেছেন। আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য 336 টাকা। কিনেছেন এক্স টাকায়, বিক্রি করেছেন 336 টাকায়। অতএব লাভ কত হয়েছে? লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 336 - x টাকা। তাহলে এবারে শতকরা লাভ কত? শতকরা লাভ কি করে বার করে? তোমরা নিশ্চয়ই আগের 9-এ ছিল লাভ ক্ষতির অঙ্কতে। শতকরা লাভ হচ্ছে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গণিত 100। এখানে পার্সেন্ট দেওয়া হয়, তো এখানে যেহেতু আমরা অঙ্কটা করছি এখানে টাকায় দেওয়া আছে তাই আমরা দেবো না। তাহলে লাভ কত হয়েছে? 336 - x। ক্রয় মূল্য কত? এক্স আর ইন্টু 100। তাহলে এটাই তো বলা আছে শতকরা লাভ কত হয়েছে, যত টাকায় কিনেছিলেন ঘড়িটি, যত টাকায় কিনেছেন, ক্রয় করেছেন। তাহলে প্রশ্নানুসারে কি লিখবো? 336 - x ডিভাইডেড বাই এক্স ইন্টু 100 সমান কত হবে? ক্রয় মূল্য এক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বা কোনাকুনি গুণ করব, তাহলে এখানে কত আসছে? 336 - 100 ওপরে গুণ করলাম, কারণ ওপরে ওপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। আর এটা কোনাকুনি গুণ হয়ে গেল এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার। পুরো লাইনটাকে ঘুরিয়ে লিখবো, এক্স স্কোয়ার সমান 336 - 100 ওগুলোকে পাশে নিয়ে আসবো। এক্স স্কোয়ার মাইনাস 336 - 100 সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস হবে, এটা কারণ এই পাশে এলে প্লাস হবে, প্লাস 100 x মাইনাস 336 সমান 0। দেখো এটি এলো। তাহলে এটি তোমাদের নির্ণয় সমীকরণ, এটি বের করতে বলেছে, দ্বিঘাত সমীকরণ একটি। অতএব নির্ণেয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 100 x মাইনাস 33,600 সমান 0। বোঝা গেল?
এই হচ্ছে অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটির মধ্যে, ভালো করে অঙ্কটি পড়লেই তোমরা করতে পারবে। তাহলে চলো আমরা পরের অঙ্কটায় যাব। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। 2-5-এরটা, সাপোজ ধরো এটা একটা নদী, এটা একটা নদী, নদীটা এই দিকে বয়ে যাচ্ছে। এরবারে এখানে একটি নৌকা আছে, বোঝা গেল? তাহলে এই যে নদীটা স্রোতটা যাচ্ছে, স্রোতের একটা গতিবেগ আছে, সেটা কত? 2। নৌকার নিজস্ব একটা গতিবেগ আছে, সেটা দেওয়া নেই, সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে নৌকাটাও যদি এদিকে যায় আর স্রোতটাও এদিকে যাচ্ছে, যদি একই দিকে যায়, তখন সেটাকে আমরা বলি অনুকূল, স্রোতের অনুকূলে বেগ। অনুকূলে তাহলে কি হবে? স্রোতের সঙ্গে সঙ্গে নদীটা গেলেও তো নৌকাটা তাড়াতাড়ি যাবে, সেই জন্য অনুকূলে বেগটা বাড়ে, অনুকূলে বেগ বৃদ্ধি হয়, প্লাস হয়। আর প্রতিকূল মানে হচ্ছে যেদিকে স্রোত বয়ে যাচ্ছে তার উল্টো দিকে, অর্থাৎ স্রোতটা যদি এদিকে যায়, আমি নৌকাটা চালাবো এদিকে, তাহলে কি হবে? কষ্ট বেশি হয় আমাদের, সময় বেশি লাগে, সেটাকে বলা হয় প্রতিকূল। সেখানে সেক্ষেত্রে বেগটা কম হয়, এগুলোকে আপেক্ষিক বেগ বলে, সেগুলো আমরা এখানে লিখবো না, ডাইরেক্ট লিখবো। তাহলে কি লিখবো? ধরি ধরি রতন মাঝির নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ 1 কিমি প্রতি ঘন্টা, 1 ঘন্টা 1 কিমি যায়। আর স্রোতের বেগ কত দেওয়া আছে? স্রোতের বেগ স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি প্রতি ঘন্টা, 2 কিমি প্রতি ঘন্টা, বোঝা গেল? তাহলে অতএব অনুকূলে গতিবেগ কত হবে? আমি একটু আগে কি বললাম? অনুকূলে গতিবেগ বৃদ্ধি পাবে। অনুকূলে বেগ হয় এই দুটোর যোগফল, x+2 কিমি প্রতি ঘন্টা, বোঝা গেল? আর প্রতিকূলে বেগ কি হয়? বেগ কমে বা হ্রাস পায়। প্রতিকূলে বেগ কত হবে? x-2 কিমি হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে নৌকার বেগ সব সময় স্রোতের বেগের থেকে বড় হবে, x>y হবে। কেন? যদি নৌকার বেগ বেশি না হয় তাহলে কিন্তু সে প্রতিকূলে যেতে পারবে না, স্রোত ওকে টেনে নিয়ে চলে যাবে সামনের দিকে, বোঝা গেল? সেই জন্য আমরা x-2 লিখেছি। তাহলে এবারে বলো কত কিমি গেছে? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 21 কিমি গেছে। তাহলে অনুকূলে কি লিখবো? অনুকূলে বেগ কত ছিল? x+2 কিমি যায়, x+2 কিমি যায় 1 ঘন্টা। এটাই দেখো এই আগের লাইনটা লেখা আছে, অনুকূলে বেগ। তাহলে 1 কিমি যাবে কত কম সময় লাগবে, তাহলে ভাগ হবে x/1/x+2 ঘন্টায়। রাস্তা কত? 21 কিমি যায়, তাহলে 21/x+2 ঘন্টায়। ঠিক একইভাবে প্রতিকূলে ওই রাস্তা তো এসছে, সেম রাস্তাটাই ও ঘুরে এসছে, রতন মাঝি যিনি যতটা গেছিলেন ততটাই ফিরে এসছেন। তাহলে x-2 কিমি যায় কত? 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত? 1/x-2 ঘন্টায়। আর কত রাস্তা গেছেন? 21 কিমি যায় 21/x-2 ঘন্টায়। তাহলে অনুকূলে গিয়েছিলেন কতক্ষণ? 21/x+2। প্রতিকূলে কত? 21-x-2। কিন্তু কি বলেছে এখানে প্রশ্নতে? ঘুরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কি লিখবো? 21/x+2 প্লাস, এটা অনুকূলে যেতে সময় লেগেছিল, প্রতিকূলে সময় লাগলো x-2, x-2, এই টোটাল সময় কত? 10 ঘন্টা। বা
কি লিখবো এটা? ভগ্নাংশের যোগ করব। x+2 × x−2 হচ্ছে লসাগু। এখানে রয়ে গেল 21 দিয়ে x−2 কে গুণ হবে। 21x−42 প্লাস 21x+42 ইজ ইকুয়াল টু 10, বা 42 কেটে গেল, 21 ডিভাইডেড বাই a+b × a−b, কিসের সূত্র? x² - 4 ইজ ইকুয়াল টু 10, বা গুণ করলাম 10x² - 40 ইজ ইকুয়াল টু 42x, বা 10x² 42 এটা এপাশে নিয়ে এলাম, 42x - 40 ইজ ইকুয়াল টু 0, বা 2 দিয়ে ভাগ করব, 5x² - 21x - 20 ইজ ইকুয়াল টু 0। অতএব নির্ণেয় সমীকরণ 5x² - 21x - 20 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমাদের সমীকরণ। বোঝা গেল? অঙ্কটা ভালো করে পড়ো, বোঝো, তারপরে এটা দেখো, তারপরে নিজের আবার না দেখে করো, তবেই অঙ্কগুলো তোমরা শিখতে পারবে। বোঝা গেল? তাহলে চলো আমরা পরের অঙ্কটা দেখি। 6 অঙ্কটা কি বলা আছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এখানটায় দেখো ভালো করে। আমার মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে মজিদ সময়টা বেশি নিচ্ছে, তাহলে কাকে ধরবো আমরা? মহিমকে। ধরি বাগান পরিষ্কার করতে বাগান পরিষ্কার করতে মহিমের সময় লাগে মহিমের সময় লাগে x ঘন্টা। বোঝা গেল? তাহলে অতএব মজিদের সময় লাগে কত? 3 ঘন্টা বেশি বলেছে, তাহলে x+3 ঘন্টা। কিন্তু এখানে বাগানটা কতটা কাজ আছে সেটা তো কোথাও কিছু বলা নেই। তাহলে লিখে নিই, ধরি বাগানের সমস্ত কাজ বাগানের সমস্ত কাজ এক অংশ ধরে নিলাম। এই এক অংশ কাজটা মহিম কতক্ষণে করছে? x ঘন্টায়। মজিদ করছে x+3 ঘন্টায়। তাহলে মহিম x ঘন্টায় কাজ করে কত? এক অংশ, তাই তো? তাহলে 1 ঘন্টায় কাজটি করে কত? 1/x অংশ। ঠিক একইভাবে মজিদ মজিদ x+3 ঘন্টায় কাজ করে এক অংশ, আর 1 ঘন্টায় কাজ করে 1/x+3 অংশ। বোঝা গেল? তাহলে এই 1 ঘন্টায় তো করছে, এই 1 ঘন্টায় তো করছে, তাহলে কি লিখবো? তাহলে একসাথে দুজনে একসাথে 1 ঘন্টায় কাজটি করে। 1 ঘন্টায় কাজ করে কত হবে? ও করেছে 1/x আর এ করেছে 1/x+3, এই দুটো যোগ হবে, এত অংশ সমান কত? লসাগু হচ্ছে x × x+3, ওপরে হয়ে গেল x+3 প্লাস এক্স সমান 2x+3 ডিভাইড বাই x²+3x, এত অংশ। বোঝা গেল? তাহলে দুজনে 1 ঘন্টায় কাজ করে এত অংশ। এবারে দুজনে সমগ্র কাজটা কতক্ষণে করেছে সেটি আমাদেরকে বের করতে হবে, তবেই আমি 2 ঘন্টা পাবো। বোঝা গেল? তাহলে এই লাইনটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি। কি লিখবো?
2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x, 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x, এটি দেওয়া আছে। তাহলে কি লিখবো? দুজনে একত্রে বা একসাথে এত অংশ করে, এত অংশ কাজ করে কতক্ষণ সময়ে? 1 ঘন্টায়। তাহলে এক অংশ, সমগ্র কাজটা কত ছিল? এক অংশ। এক অংশ কত করবে? 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x ঘন্টায়। তাহলে এটাকে আমরা কেমন করে লিখতে পারি? সমান, এটা উল্টে যাবে, 1 এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ডিভাইডেড বাই থাকলে গুণ করলে উল্টে যায়, সমান এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 এত ঘন্টায়। তাহলে এটাই তো বইতে বলা আছে, কতক্ষণে করেছিল? 2 ঘন্টায়। তাহলে প্রশ্নানুসারে, তাহলে কি লিখবো? প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 সমান কত? 2। বা গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 3x সমান 4x প্লাস 6, এ পাশে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব নির্ণেয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। বোঝা গেল? এই অঙ্কটা দেখো ভালো করে, দিয়ে বোঝো, ভালো করে দেখো, দেখে বুঝে করো। তাহলে চলো আমরা পরের অঙ্কটায় যাই, 7-এরটা। কি বলেছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো, একটা সংখ্যা কিভাবে তৈরি হয়। একটা সংখ্যা আমরা জানি, যখন 572 একটা সংখ্যা, এখানে 2 হচ্ছে একক স্থানীয়, এটা দশক, এটা শতক। সেই জন্যই তো বলি 5 শতক, 7 দশক, 2 একক। এটাকে কি লিখি? 5 শতক, 7 দশক, 2 একক। সেটাকে একবারে কি লিখি? 572 লিখি তো, এমনি করে লিখি, বা 572, 572 এটাই বলি আমরা। তো এই 572 এলো কি করে? তাহলে এই যে 5, যদি তোমাদের মনে থাকে, তোমরা ক্লাস 5 বা 4-এ পড়ে এসছো, 4-এ আছে যে 5-এর স্থানীয় মান কত। 5-এর স্থানীয় মান আর 5-এর প্রকৃত মান। তাহলে প্রকৃত মান মানে 5-ই, স্থানীয় মান মানে কোন স্থানে আছে, শতকের স্থানে আছে। তাহলে এর স্থানীয় মান হয়ে যাবে 5 গুণিত 100 সমান 500। দশক, দশকের স্থানীয় মান কত? এই 7-এর স্থানীয় মান কত? 7 আছে দশকের ঘরে, তাহলে 10 গণিত 7 সমান 70, আর প্রকৃত মান 7। 2 এর স্থানীয় মান কত? 2 আছে এককের ঘরে, তাহলে 1 গণিত 2 সমান 2, আর প্রকৃত মান 2। বোঝা গেল? তাহলে সংখ্যা এভাবেই তৈরি হয়। 62 একটা সংখ্যা কিভাবে তৈরি হবে? একক দশক, তাহলে 6 দশক মানে 6টা 10 প্লাস দুটো 1, তবে হলো 6 10-এ 60 প্লাস 2 1-এ 2 ইকুয়াল টু 62। এভাবে সংখ্যাটা তৈরি হয়। বোঝা গেল? যদি এটুকু বুঝে থাকো, তাহলে এবার অঙ্কটাতে আমরা ফিরে যাই। অঙ্কতে কি বলা আছে? একটি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে কে বেশি? একক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা কাকে ধরবো? দশক স্থানীয় অঙ্ককে ধরবো। ধরি ওই অঙ্কটির, ওই সংখ্যাটির দশক স্থানীয়
দশক স্থানীয় অঙ্কটি অঙ্ক x। অতএব একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক x এর থেকে 6 বেশি, তাহলে x প্লাস 6। অতএব সংখ্যাটি কত হবে? দেখো একটু আগেই আমরা লিখলাম যে সংখ্যা কি করে তৈরি হয়, 10 গণিত দশক স্থানের অঙ্ক x প্লাস 1 গণিত একক স্থানের অঙ্ক সমান 10x প্লাস x প্লাস 6 ইজ ইকুয়াল টু 11x প্লাস 6। তাহলে এবারে কি বলেছে, এই সংখ্যাটি অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে প্রশ্নানুসারে অঙ্কদের গুণফল, একটা অঙ্ক x প্লাস 6 আর একটা অঙ্ক হচ্ছে x সমান কত, সংখ্যাটির থেকে 11x প্লাস 6 এর থেকে 12 কম, -12। বোঝা গেল? বা এটা গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12, বা এক্স স্কোয়ার প্লাস 6x সমান 11x মাইনাস 6, বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস টাইপের হয়ে গেল প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। অতএব নির্ণেয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? এটি হচ্ছে উত্তর। তাহলে বুঝতে পারলে অঙ্কটা? তাহলে আমাদের এই চ্যাপ্টারের পরের অঙ্কটা দেখি, লাস্ট অঙ্ক কি বলেছে। বলেছে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটা কত চওড়া বলা নেই। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। বোঝা গেল? দেখো এই একটা ভেতরের যে আয়তকার বাগান আছে, ভেতরেরটি হচ্ছে বাগান, এইটি হচ্ছে বাগান। এই বাগানের এই দৈর্ঘ্য হচ্ছে 45, প্রস্থ হচ্ছে 40, আর এই যে যে রাস্তাটা আছে এটা এক্স মিটার চওড়া। এদিকেও এক্স মিটার চওড়া, এদিকেও এক্স মিটার চওড়া, সব দিকেই এক্স মিটার চওড়া। বোঝা গেল? তাহলে কি লিখবো, ধ- ধরি ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া। এখন আয়তকার খেলার মাঠের কি দেওয়া আছে, আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 40 মিটার। অতএব ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ একক, একক কি হয়, বর্গ মিটার। তাহলে এখানে হয়ে গেল 45 গণিত 40 ইজ ইকুয়াল টু 1800 বর্গ মিটার। বোঝা গেল? এরপরে বলো, রাস্তা সমেত রাস্তা সমেত খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে? রাস্তা বাদে তো বলা আছে যে 45, তাহলে দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে 45, কিন্তু আমাদের রাস্তাটা কতটা চওড়া, রাস্তাটা এদিকে এইটুকু চওড়া, এটুকু কত এক্স, আবার এটুকু এক্স। তার মানে কি, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 45, আর এটুকু হচ্ছে এক্স। তাহলে কত হলো, 45 প্লাস এক্স প্লাস এক্স, এত মিটার সমান 45 প্লাস 2x মিটার। বোঝা গেল?
ঠিক একইভাবে প্রস্থর কত হবে? এটুকু হচ্ছে 40, এটুকু 40, আবার এটুকু তো এক্স, এটুকু এক্স, তাহলে 2x যোগ হবে। প্রস্থ প্রস্থ সমান 40 প্লাস এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 40 প্লাস 2x মিটার। অতএব রাস্তা সমেত ক্ষেত্রফল কত? রাস্তা সমেত ক্ষেত্রফল কত হবে? 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এত বর্গ মিটার। তাহলে এটা গুণ করে দেখো কত আসে? 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার বর্গমিটার সমান 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার বর্গ মিটার। এটা গেল রাস্তা সমেত ক্ষেত্রফল। আর আগে আমাদের কত বেরিয়েছিল রাস্তা বাগানের ক্ষেত্রফল? 1800, এই যে 1800। তাহলে আমরা এবারে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারি। অতএব রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সমেত ক্ষেত্রফল বেরিয়েছে 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার, এটা মাইনাস বা শুধু খেলার মাঠের ক্ষেত্রফল 1800, এত বর্গ মিটার। বোঝা গেল? সমান 1800 1800 কেটে গেল, কি পড়ে রইল? 4x স্কোয়ার প্লাস 170x বর্গ মিটার। এটি আবার বইতে দেওয়া আছে শর্তানুসারে, তাহলে প্রশ্নানুসারেও কি লিখবো? প্রশ্নানুসারে 4x স্কোয়ার প্লাস 170x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? রাস্তার ক্ষেত্রফল 450, তাহলে ওটা ইজ ইকুয়াল টু 450, বা 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করব। 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0। অতএব নির্ণেয় সমীকরণ 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমাদের উত্তর। বোঝা গেল? তাহলে 1.1 চ্যাপ্টার এখানে কমপ্লিট হয়ে গেল। ভিডিও রেকর্ডিং করতে করতে অনেক সময় কি হয়, প্লাসে মাইনাসে একটু গন্ডগোল হয়ে যেতে পারে, বা স্লিপ অফ টাং হতে পারে, কোনো ওয়ার্ড পরিষ্কার বলা যাচ্ছে না, হতে পারে। সেগুলো জাস্ট ইগনোর করবে তোমরা। যদি কোনো উত্তরে ভুল থাকে বা কোনো মাইনাস দিয়ে গন্ডগোল আছে, সেটা তোমরা কমেন্ট করে জানিও, পরে এডিট করে দেবো, অসুবিধা নেই। তাহলে এই 1.1 চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল আমাদের। পরের দিন পরের পার্টে আমরা 1.2 চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তাহলে এই রকম ভিডিওগুলো প্রত্যেকদিন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যারা তারাও শিখতে পারে। তোমরা তো দেখছোই, তার সঙ্গে সঙ্গে অন্যকেও হেল্প করো দেখার জন্য। বোঝা গেল? তাহলে এই পর্যন্তই, আজকে পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে। চলো, টাটা, বাই বাই।